আমাদের প্রতিবেশী কিছু কিছু দেশ আছে, সেই দেশগুলোতে কিছু কিছু কালচার আছে যেগুলো দেখে আমরা প্রতিনিয়তই অবাক হয়ে থাকি। যেমন তারা 3 পিস মাছ কিনে, 2-3টা মিষ্টি কিনে খায়। মানে তারা স্বল্প পরিমাণে জিনিস কিনে, মানে দৈনন্দিন জিনিসের যে জিনিসপত্রের দাম তারা প্রতিদিন কিনে প্রতিদিনই এটা খায়। বা কোনো গেস্ট গেলে তাকে জিজ্ঞাসা করে আপনি থাকবেন কি না, আপনি খেয়ে যাবেন কি না। মানে আরও অনেক কিছু জিনিসই আছে। এই জিনিসগুলো দেখে আমরা প্রতিনিয়তই কিন্তু অবাক হয়ে যাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আমরা যদি ধরুন কোনো আত্মীয়র বাড়ি বেড়াতে বা কোনো একটা পেশেন্টকে যদি আমরা দেখতে যাই, বা কোনো একটা ধরুন গরিব একটা মেয়ের বিয়েতে গেলে গেলাম আমরা, কিন্তু সেখানে যাওয়াটা ইম্পর্টেন্ট না। আপনি কি কি জিনিস নিয়ে গেলেন, বা আপনি কোন জায়গা থেকে কত ভালো ভালো জিনিস নিয়ে গেলেন, আপনি গেলেন সেটা কেউ দেখবে না। আপনি কি কি জিনিস নিয়ে গেলেন এবং কোন জায়গা থেকে কোন কোন জিনিস নিয়ে গিয়েছেন সেটাই কিন্তু মুখ্য বিষয়, এবং সেটাই সবাই দেখে। কিন্তু সবাই একটা বারও ভেবে দেখে না যে মানুষটা নিয়ে যাচ্ছে তার উপর মানে কতটা প্রেশার, বা সে এগুলোর ইফোর্ট করতে পারবে কিনা, তার সে ওই রকম অ্যাবিলিটি আছে কিনা সেগুলো তারা চিন্তা করবে না। হুম, হ্যাঁ, এটা ক্যাপসিকাম বাবা। তারপরে কি ধরুন যে তারা কিন্তু এইটা কথা কখনোই চিন্তা করবে না যে সে অ্যাফোর্ড করতে পারবে কিনা। কিন্তু আরও বিষয়গুলো হলো যে কোন দোকান থেকে কোন ব্র্যান্ডের জিনিস নিয়ে গেছে। আপনি একটা মানুষ মানে দাওয়াত দিয়েছেন, সে গিয়েছে, মানে এটা কোনো ব্যাপারই না তাদের কাছে। ব্যাপার হলো সে কতটুকু দিচ্ছে এবং কোথায় থেকে কোন জিনিসগুলো সে কিনে এনেছে। যদি আপনি ভালো জিনিস দিতে পারেন তাদের কাছে তাও মনে হবে যে হয়তো এটা খারাপ জিনিস, কোনো খারাপ দোকান থেকে, এটা অনেকেই চিন্তা করে। কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলি, মানে এই কালচারগুলি, মানে আমার মনে হয় আমাদেরও করা উচিত। এত প্রেশারাইজড না করে, মানে দৈনন্দিন জিনিসের যে টুকটাক জিনিসগুলো আমরা খাচ্ছি, মানে আমরা কম করেই করি না কেন, যার যতটুকু অ্যাবিলিটি আছে তার মধ্যে থেকেই করি না কেন। কিন্তু এত শো অফ করার তো কোনো কিছুই নেই, তাই না? শো অফ করতে, মানে এত ভালো মানুষকে ভালো দেখানোর থেকে, মানে মানুষকে ভালো দেখানোর জন্য নিজের উপর যে প্রেশারটা যাচ্ছে, এটা তো অনেক খারাপ। তো এগুলো না করেই আমরা যার যতটুকু অ্যাবিলিটি আছে তার মধ্য থেকেই আমরা ভালোভাবে বাঁচতে যেন পারি এবং সুস্থ থাকি। এত মানসিক অশান্তি বা মানসিক প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।